জাহাজ ঘেঁষে উড়ে যায় ভেনেজুয়েলার যুদ্ধবিমান। ওয়াশিংটন বলছে তাদের চলমান সামরিক তৎপরতা মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, তাকে ক্ষমতা থেকে সরানোই যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য। ক্যারিবীয় অঞ্চলে এবার ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ। ঘটনার শুরু গেল জুলাইয়ে গোপন এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে লাতিন আমেরিকার মাদক পাচারকারী কিছু গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক হামলায় অনুমোদন, ভেনেজুয়েলার নতুন একটি মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাদের নেতা হিসেবে চিহ্নিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর গেল সপ্তাহে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরই এই অঞ্চলে সম্প্রতি ৮টি যুদ্ধজাহাজ, বেশ কয়েকটি নজরদারি বিমান এবং একটি সাবমেরিন মোতায়েন করে পেন্টাগন। পুয়ের্তো রিকোর কাছে মোতায়েন করা ইউএসএস আইও জিমা অ্যাম্ফিবিয়াস গ্রুপে রয়েছে ৪,৫০০ নাবিক ও ২২০০ মেরিন সেনা। আর আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারগুলোতে রয়েছে ৯০টিরও বেশি মিসাইল, যেগুলো বিমান, সাবমেরিন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। একে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হুমকি আখ্যা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য তাকে ক্ষমতা থেকে সরানো। সেই সাথে দেশে ৪৫ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েনের ঘোষণা দেন মাদুরো। উত্তেজনা আরও এক ধাপ বাড়ে যখন মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ঘেঁষে ভেনেজুয়েলার ২টি F-16 যুদ্ধবিমান উড়ে যায়। এরপরই ভেনেজুয়েলা উপকূলের কাছে পুয়ের্তো রিকোতে মার্কিন ঘাঁটিতে ১০টি F-35 ফাইটার জেট মোতায়েন করে পেন্টাগন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এত বড় সামরিক উপস্থিতি শুধুই কি মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য? আন্তর্জাতিক জলসীমায় সাধারণত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। সরাসরি সামরিক হামলার ঘটনা বিরল। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের বড় কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য। ১৯৮০ এবং ৯০-এর দশকে সামরিক শক্তি ব্যবহার করে কোনো শাসককে ক্ষমতা থেকে সরাতে মাদক পাচারের অভিযোগ তুলত যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের বর্তমান তৎপরতা আবারও যেন সেই কথাই মনে করে দিচ্ছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।